হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় আধা কাপের মতো। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, কাঁচামরিচ প্রায় 10-12টার মতো মাঝখান থেকে কেটে দিয়েছি, আর ছোটো ছোটো কাঁচামরিচ প্রায় অনেকগুলো দিয়েছি। কাঁচামরিচটা পেঁয়াজের সাথে দিবেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আদা রসুনটা দিয়ে আদা রসুনটাকে সেমভাবে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপরে এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা 4 পিস, তেজপাতা 2টি ছিঁড়ে দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম 4-5টার মতো। এগুলো একটু ভেজে নিয়েছি ভালোভাবে, কিন্তু এটাকে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটি মশলার থেকে ফ্লেভার আসে। তখন ভাববেন যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে গুঁড়া মশলার থেকে যে বাটা মশলার ফ্লেভার আসে, তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে, তরকারির কালারটাও খুব সুন্দর আসে। এখানে হলুদের গুঁড়ায় 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা এত সুন্দর করে কষাতে হবে যাতে মশলাটা 5 মিনিট ধরে চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিতে হবে, তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা কীভাবে কষাতে হবে দেখতে পাচ্ছেন, একেবারে যাতে মশলাটা পোড়া পোড়া হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমরা সবসময় তো আমাদের জীবনে ফার্মের মুরগি ছাড়া আর কিছুই নাই। যাই হোক, আমরা অনেকেই বেশিরভাগ কিন্তু ফার্মের মুরগিটাই আমাদের খাওয়া হয়। তাই ফার্মের মুরগিটা যদি আমরা মাঝে মধ্যে এইভাবে রান্না করে খাই, তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন এই মুরগিটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায়। এখন মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো পরিমাণ পানি দিইনি, পানিটাকে খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। আর মশলাটার সাথে মাংসটা সুন্দরভাবে কষানো হচ্ছে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যেহেতু আমি এখানে আলু দিই, তাই আলু দেওয়ার আগে মাংসটাকে ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা আমার কষানো হয়ে গিয়েছে। এখানে কোনো পরিমাণ পানি দেওয়া হয়নি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আলু। আমি আগে থেকে কিছু আলু কেটে নিয়েছি, প্রায় 4-5টার মতো বড় সাইজের আলু। আপনারা না চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, এভাবে কষিয়ে রান্না করে খেতে পারেন। তবে এই পর্যায়ে আলুটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুটাকে দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমি যে মশলার সাথে পোড়া পোড়া করে কষিয়ে নিয়েছি তখনই কিন্তু মাংসটা অনেকটা সফট হয়েছে। তাই এখন আলুটা দেওয়ার পরে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। এখন আমি আলুটা দেওয়ার পরে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা কিন্তু কোনো পরিমাণ ক্ষয়ে যাবে না, মানে নরম হয়ে যাবে না, গলে যাবে না, এমনভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে আমার এটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এরপর যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপ পানি দিচ্ছি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাংসটা আলুটা খুব সুন্দরভাবে অনেক সময় নিয়ে কষানো হয়েছে, প্রায় 10 মিনিটের মতো। আর ফার্মের মুরগি তো এমনিতেই নরম। এখন পানিটাকে দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারির কালারটাও খুব সুন্দর আসছে। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে ঢাকনাটাকে উঠিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। অবশ্যই মাংস রান্না করার লাস্টে দিয়ে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংস থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তরকারি খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করবে। একটা খাবারের মধ্যে যদি তৃপ্তি না থাকে যে রান্নাটা আমি খাচ্ছি, মানে তরকারিটা খাচ্ছি, তরকারিটার মধ্যে যদি কোনো পরিমাণ তৃপ্তি না থাকে তাহলে কিন্তু
কিন্তু জিনিসটা খেয়ে মজা লাগলো না, যে এটা কী রান্না করেছে, এটা অবশ্যই বলবে। তাই অবশ্যই ভাজি জিরার গুঁড়োটা দিবেন। আর এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে, না হলে ঝোলটা শুকিয়ে যাবে। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ হয়েছে। তরকারিটার কালারটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমরা কিন্তু চাইলে বেশিরভাগ সময় কিন্তু আমরা ছুটির দিনে এই সব মানুষজন একসাথে হলে এভাবে তরকারি রান্না করে খেতে পারি। আর তাছাড়া বাসার মেহমান আসলে ঝটপট এভাবে তৈরি করে নিতে পারি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে মজাদার রেসিপিটা তৈরি করতে পারি। এখন আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।